بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى التي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तक़सीम किया हर चीज को कस्सामे अज़ल ने तक़सीम किया हर चीज को कस्सामे अज़ल ने जिस चीज को जिसके लिए काबिल नजर आया जिस चीज को जिसके लिए काबिल नजर आया बुलबुल को दिया नाला वो परवाना को जलना बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया जिस खेत से दहका को मयस्सर हो न रूज़ी जिस खेत से दहका को मयस्सर हो न रूज़ी उस खेत की हर खोशाए गुंदम को जला दो उस खेत की हर खोशाए गुंदम को जला दो وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله আর একটু জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস পীরে কামেল হযরত শেখ আলী রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত মদহরপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত শেখ আলী রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাগরের হযরত মাওলানা কুরবান আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুআজ্জাজ ওয়া মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর ও সুজুদ যে মহান মনিব আমাদেরকে আজকের এই পবিত্র মাস রজব মাস পবিত্র রাত মেরাজের রাত পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য আল্লাহ আমাদেরকে এই জান্নাতি রহমত ও বরকতি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, বর্তমানে যে রাতটা চলতেছে এই রাত্রের নামটা কি? মেরাজের রাত। রজব মাসের 27 তারিখের রাত্রি চলতেছে। ইসলামের ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানজনক ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাত্রিতে সংগঠিত করেছেন ওই রাত্রির নাম হলো শবে মেরাজ। জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ। শবে মেরাজ এমন একটা পবিত্র রাত্রি, এমন একটা গুরুত্বপূর্ণ রাত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়ে কেরাম পৃথিবীতে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী করিম নবী রাসূলুল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে বলেন নাই, হে নবী আসেন আপনি আমার বাড়িতে আল্লাহর আরশে মুআল্লার মেহমান হয়ে আমার কাছে আসেন। কোন নবীকে আল্লাহ সরাসরি দাওয়াত দেন নাই, বন্ধু আসেন আমার বাড়িতে আসেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবীদের সাথে কথাবার্তা বলেছেন, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ সরাসরি কথাবার্তা বলেছেন তুর পাহাড়ে, আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশে মুআল্লায় দাওয়াত করে নিয়ে সরাসরি আল্লাহ কোন নবীর সাথে কথা বলেন নাই, একমাত্র আপনি আমার নবীর সাথে আল্লাহ এই রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে কথাবার্তা বলার জন্য নবীকে আরশে মুআল্লায় আল্লাহ দাওয়াত করে নিয়ে গেছে।
এরকম শ্রেষ্ঠত্ব, এরকম বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই। একমাত্র আপনি আমার নবীকে আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়েছেন যে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দাওয়াত করছেন, নবীজি আপনি আমার বাড়িতে দাওয়াত করলাম, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে যারা কিছু আলাদা সম্মান দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে দুইটা সম্মান, দুইটা বৈশিষ্ট্য এমন, এই দুইটা বৈশিষ্ট্য আল্লাহ আর কোন নবীকে দান করেন নাই, একমাত্র আপনি আমার নবীকে দান করছেন। এই দুইটা সম্মানের মধ্যে একটা সম্মান আল্লাহ নবীকে দুনিয়াতে দিবেন, আরেকটা সম্মান আল্লাহ নবীকে আখিরাতের দিন ময়দানে মাহশরের মধ্যে দিবেন। দুনিয়াকে আল্লাহ যেই সম্মান দান করেছেন অন্য নবীকে দান করেন নাই, সেই সম্মানের নাম হলো মেরাজ। জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেরাজে রজব মাস প্রায় শেষের দিকে, রজব মাস যখন শুরু হইতো তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে একটা দোয়া শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামদেরকে ওই দোয়াটা পড়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করতেন। ওই দোয়াটা কি আপনারা জানেন? বলেন তো একটু কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। রজব মাস যখন শুরু হইতো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটা পড়ার জন্য আদেশ করতেন। এই দোয়াটার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো, আল্লাহ পবিত্র মাস রমজান মাস, যেই মাসটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস, যেই মাসটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ মাস, এমন ফজিলতপূর্ণ মাস যেই মাসের একটা নফল আমল করলে অন্য মাসে ফরজ আমল করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এমন একটা মাস সামনে আসতেছে, যেই মাসের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা একটা ফরজ আমল করে, অন্য মাসে 70টা ফরজ আমল করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে একটা ফরজ আমল করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এত ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সকল গেট বন্ধ করে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ জান্নাতের সকল গেট খুলে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ এমন একটা ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হলো রোজা। রাসূল বলেন যে জান্নাতের মধ্যে একটা গেট আছে, স্পেশাল একটা গেট আছে, ওই স্পেশাল গেটের নাম হলো বাবুর রায়্যান। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, এটা এমন একটা স্পেশাল গেট, ওই গেটের মধ্যে সবাই প্রবেশ করতে পারবে না, বরং যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রাখছে ওই রোজাদারের জন্য আল্লাহ ওই স্পেশাল গেটটা বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ফজিলতপূর্ণ মাস আসতে আরো 2 মাস বাকি, বর্তমানে প্রায় আরো 1 মাস বাকি। আজকে রজবের 27 তারিখ, এরপরে শাবান পুরো মাস। আজকে যদি রজবের 27 তারিখ হয়, রমজানের শাবানের যদি 29 বা 30 তারিখ হয়, প্রায় 33, 35, 34 দিন আছে। আপনি আমি এই যে 34 দিন দুনিয়াতে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? আরে ভাই, দুনিয়াতে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, দৈনিক যে কত হাজার মানুষ মারা যায়, এর কোনো হিসাব দুনিয়ার কারো কাছে আছে? এই যে রমজানের আগ পর্যন্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে,
ওই মানুষের তালিকার মধ্যে আপনি আমার নামও থাকতে, হয়তো আপনি আমি আগামী রমজান নাও পাইতে পারি। এই জন্য পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, রমজান মাস যাতে করে আপনার জীবনে, আপনার আমার জীবনে আসে, আমরা পাইতে পারি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রজব আর শাবান মাসে আপনি আমার হায়াতের মধ্যে বারাকা দান করুন, আর আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই জন্য ভাইরা আমার, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস রজব মাস। আল্লাহর পয়গম্বর যেই মাসে রমজানের ছাড়া যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, ওই মাসের নাম হলো শাবান মাস। কোন মাস? শাবান। আর শাবান মাসের পরে যেই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, ওই মাসের নাম হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহর পয়গম্বর কমপক্ষে 10টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন?